সাইয়া ভালো বেদাত আর মন্দ বেদাত। তারপরে আপনি যেটা করেন সেটা আমি বলছি এটা নিকৃষ্টতম বেদাত। আমি যেটা করি শরীয়তে নেই, আমি বলছি এটা ভালো বেদাত। আবার আমি যেটা করছি আপনি করেন না, তখন আপনি বলছেন আপনারটা হচ্ছে নিকৃষ্টতম বেদাত, তার পরিণাম জাহান্নাম। আর আপনি যেটা করছেন সেটা হচ্ছে ভালো বেদাত। মানে প্রত্যেকেই ভালো, শরীয়তে নেই, অথচ শরীয়ত মনে করে, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে আমরা যে যা করি, অথচ শরীয়তে তা নেই, সেটাকে প্রত্যেকেই নিজেরটাকে আমরা ভালো মনে করি, তাই না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেকটা বিদআত ধর্মের বিষয়ে, প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হলো গুমরাহি ও ভ্রষ্টতা। আপনার দৃষ্টিতে তা ভালো হোক আর মন্দ, প্রত্যেকটা বলে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইবনে উমর আরো স্পষ্ট করে দিলেন যে মানুষ যদি তাকে ভালো মনে করে তাহলেও সেটা বেদাত, তা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহ প্রণীত না হয়। আজকে আপনাদের যে কথাটা আসামে বলেছিলাম, যেহেতু আপন আপন যে যা করি প্রত্যেকেই সেটাকে ভালো বলি, তো ভালোর উদাহরণ দিতে হবে না, মন্দ বেদাত। মন্দ বেদাতের একটা উদাহরণ পেশ করেন তো। মন্দ বেদাত যে একটা মন্দ বেদাতের উদাহরণ চাচ্ছি। আমাদের এলাকাতে ফরজ নামাজের পরে প্রচলিত পদ্ধতিতে দোয়া করাকে কেন্দ্র করে আমরা কত এমাম তাড়াতাড়ি করলাম, তাই না? কি বলছে, হয়েছে না হয়নি? একটু তাড়াতাড়ি বলেন, সুবিধা হবে। মন্দ বেদাত, খারাপ বেদাতের একটা উদাহরণ দেন, ভালো বেদাত বলতে হবে না। সমস্ত ওলামা ইকরাম এ বিষয়ে একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনীতে একদিনও হাত উঠিয়ে ফরজ নামাজের পরে দোয়া করেননি, এবং সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেননি। আল্লাহ রাসূল এভাবে করতে বলেননি, সাহাবায়ে কেরাম এভাবে করেননি। এ বিষয়ে আমরা সবাই একমত। তারপরে বলছি কাজটা তো ভালো, মন্দ নয়, কাজটা তো ভালো। তো এজন্য আর ভালোর উদাহরণ দিতে হবে না, মন্দের উদাহরণ দেন। মন্দ বেদাতের উদাহরণ পাচ্ছেন না খুঁজে? সময় নিচ্ছে না আমি আপনাদের, আসামেই বলে দিই। আসামে যা ঘটেছিল, স্টেজে প্রায় 14-15 জন মুফতি বসেছিলেন। মুফতি সামনে থেকে একজন বললেন চুরি করা মন্দ বেদাত। আমি বললাম সেটা বেদাতি না, চুরি করা না জায়েজ হারাম, কিন্তু বেদাত নয়। একজন বলছেন মদ পান করা বেদাত, মন্দ বেদাত। আমি বললাম সেটাও হারাম, কিন্তু সেটা বেদাত নয়, সেটা বেদাত না। মানে কোরআন এবং সুন্নাতে নেই অথচ নেকি মনে করে করা, এটাকে বেদাত বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হলো গুমরাহি, এটা হলো ভ্রষ্টতা। আপনি বলছেন খারাপ কাজ তো করছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই খারাপ কাজ। নেকি মনে করে করা, ধর্ম কমপ্লিট, কোরআন এবং সুন্নাহ কমপ্লিট। অতএব নেকি মনে করে কোনো কাজ করা যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রণীত নয়, তাই হলো বেদাত। আর আপনি বলছেন এটা নেকি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমি বললাম, যখন সংজ্ঞাটা যখন দিলাম যে কোরআন এবং সুন্নাহতে নেই অথচ নেকি মনে করে যে জিনিসটাকে করা, যে জিনিসটা করা হয় সেটাকে বেদাত বলে। অতএব মাইক্রোফোনে বক্তব্য দিচ্ছি, এটা বেদাত না। বিরিয়ানি খাচ্ছি, এটা বেদাত না, এটা প্রয়োজন। বুঝতে পেরেছেন? এটা নেকি না। মাইক্রোফোনে বক্তব্য দিলে বেশি নেকি পাওয়া যাবে এমনটি না। এরোপ্লেনে আপনার বিমানে চাপছি, ট্রেনে চাপছি, এটা নেকি না, এটা প্রয়োজন, এটা বৈষয়িক বিষয়। এটা না করার জন্য দলিল চাই, আর ইবাদত করার জন্য দলিল চাই। বিষয়টা বুঝে এসেছে? তাহলে আমি বললাম, তাহলে স্টেজ থেকে কেউ বলেন, একেবারে সব চুপচাপ। আমি চলে যাওয়ার পরে যখন মাদ্রাসার ছাত্ররা জিজ্ঞেস করেছেন মুফতিদের, ফাইজি সাহেব যা বললেন আপনারা কেউ কোনো কথা বললেন না কেন, অথচ আমাদেরকে পড়াচ্ছেন বেদাত হলো 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, ভালো বেদাত আর মন্দ বেদাত। এতদিন থেকে পড়িয়ে এলেন ভালো বেদাত আর মন্দ বেদাত। মন্দ বেদাত করা যাবে না, ভালো বেদাত করা যাবে। জিয়াকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো কুসংস্কার, হাজারো বেদাত তৈরি হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো বললেন ছাত্ররা যে ফাইজি সাহেব যা বললেন আর আপনাদেরকে বলতে বললেন, তো কেউ যে বললেন না। তো বলছেন বলা খুব সহজ, করা খুব কঠিন। বলে ফাইজি সাহেবকে রাত্রে কি খেতে দিয়েছিলে তোমরা? বলছে বিরিয়ানি। বলছে খেয়েছিলেন? বলছে খেয়েছিলেন। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো বিরিয়ানি খেয়েছিলেন? কথা মনোযোগ দিয়ে শুনুন।
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আর আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। মানুষ, তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। এখন কোনো জিনিসকে যদি হারাম বলতে হয় তাহলে তার জন্য দলিল চাই, হালাল বলার জন্য না, বৈধ বলার জন্য না, অবৈধ বলার জন্য। কিন্তু ইবাদতের জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জন্য আমাদের জন্য আল্লাহ বিধানও দিয়ে দিয়েছেন। এর জন্য নবী রাসূল নির্বাচন করেছেন, ওহী অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ এই দুটোই হলো ওহী, আর এই কোরআন এবং সুন্নাহর মাঝে আপনার ইবাদত কিভাবে করতে হবে এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এখানে কোনো প্রকারের আপনার সংযুক্তকরণ চলবে না। কিন্তু দুনিয়ার কোনো বিষয়, বৈষয়িক কোনো বিষয়কে আমি আপনি কথাই কথাই হারাম বলতে পারি না যতক্ষণ না সেই বিষয়ে দলিল উপস্থিত হবে, পবিত্র কোরআন থেকে দলিল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়কে নিজের পক্ষ থেকে হারাম বলতে পারি না। ফল কথা, বৈষয়িক বিষয়ে না করার জন্য দলিল চাই, দুনিয়াবি বিষয়ে পার্থিব বিষয়ে কোনো কাজ না করার জন্য দলিল চাই, আর ইবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই। ইবাদতের ক্ষেত্রে করার জন্য দলিল চাই। আপনি একটা ইবাদত, কোনো কাজ করছেন ইবাদত মনে করে, আর সেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রণীত নয়, তার পশ্চাতে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই, তো দলিল না থাকাটাই হলো আপনার জন্য সেই কাজটা করার জঘন্যতম বিধান। অতএব আমাদেরকে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এক শ্রেণীর মানুষ মনে করে আত্মসমর্পণ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে তো এই কালেমা শাহাদাতের প্রথম পাঠটাকে, প্রথম অংশটাকে ভিক্ষা চাহার মন্ত্র হিসেবেই অনেকেই ব্যবহার করছে। বুঝতে পারলাম না, এই কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা চাইছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ ভিক্ষা চাইছে, যেন এগুলো তাসবিহ জিকির আজকার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যেন ভিক্ষা চাহার মন্ত্র। আল্লাহ হেফাজত করুক ভিখারীদের, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষা চাহার মন্ত্র। সারাদিন সারা রাত জিকির করে না করে আল্লাহু আলাম, যখন লোক দেখে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ, হাত যখন পাতে তখন লা ইলাহা ইল্লাল্লাহ। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে একটা বিপ্লবী বাক্য। সুপ্রিয় ভাই এবং বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মূর্তি পূজাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনাও করবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, আপনি ওয়ালি আউলিয়ার কাছে প্রার্থনাও করবেন, বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য তাদের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহও পড়বেন, আপনার মন্দিরে গিয়ে মাথাও ঠুকবেন, লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, সকল ধর্ম যার যার উৎসব সবার আপনি এ কথাও বলবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহও বলবেন, আর তারপরে বলবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সঠিক। আসলে আপনার মতো নিরেট মূর্খ জগতে আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই তো হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের উপাসনা করে, তৃতীয়বাদে তারা বিশ্বাসী, ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা বানিয়েছে। জি, তো সেই ধর্ম সঠিক হয় কি করে? ইহুদিরা উযাইরকে আল্লাহ তাআলার বেটা পুত্র বলে বিশ্বাস করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে। সুপ্রিয় ভাই এবং বোন, এবং মুশরিকরা তারা আপনার মূর্তি পূজা করে। আপনার অনেক মুসলমান কালিমায়ে শাহাদাত পড়েছে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে ওখানে তার চিৎকার করে বলতে পারে না, মানে দাঁড়াতেই দেয় না, বলার সুযোগ নেই। এই জন্য আপনার কাবাতেও যখন চক্কর দেয়, কাবার যখন মসজিদে হারামের যখন তাওয়াফ করে, আপনি দেখবেন তাদের মুখ থেকে বের হয়ে আসে ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, ইয়া হাসান, ইয়া হুসাইন বলে তারা সম্বোধন করে।
মাদাদ, আপনি আমাদের সাহায্য সহায়তা করুন। যে মক্কার মুশরিক থেকে এরা এক কদম আগে, মক্কার মুশরিকরা ও মুশরিক থেকে এরা এক কদম আগে। লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখে বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা তারা বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাহলে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য উপাস্যের উপাসনা করছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান করছেন, আর তারপরে বলছেন সব ধর্ম সঠিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝেই পাঠ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে শাহাদাত যখন আপনি পড়েছেন, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর তাৎপর্য হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। মানে পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এখানে আনোয়ার ফাইজির হবে না, পদ্ধতি এখানে আব্দুল্লাহ সালাফির হবে না, পদ্ধতি এখানে কোনো ইমামের হবে না, পদ্ধতি এখানে কোনো মুফতির হবে না, পদ্ধতি এখানে কোনো মাযহাবের হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতির উপরে চলেছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে সাহাবাদের কথাও উল্লেখ করছেন। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, সুস্পষ্ট হেদায়েতের পরে যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন আমি তাকে সেদিকেই যেতে দেব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো। এটা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসার 115 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণের সাথে সাথে সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন, সাহাবাদের পথের বিরুদ্ধাচরণের কথা বলেছেন। আজকে অনেকেই বলে সাহাবা থেকে কি আমরা কম বুঝি? কেউ ডাইরেক্ট তাদের কাফের বলে। জি, আপনার ইরানের যে শিয়া, এদের সিংহভাগ আপনার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে 3-4 জন সাহাবী বাদ দিয়ে সবগুলোকে কাফের বলে। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাকে ও কাফের তারা বলে আখ্যায়িত করে। তাদের বইপত্রই আপনারা অধ্যয়ন করবেন। জি, আল হুকুমাতুল ইসলামিয়া আয়াতুল্লাহ খোমেনির ইরানের শিয়া বিখ্যাত বই, তার আল হুকুমাতুল ইসলামিয়া অধ্যয়ন করবেন। 3য় সংস্করণ 52 পৃষ্ঠা। তিনি লিখছেন, আমাদের মাযহাবের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের ইমামদের জন্য এমন মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে যা কোনো নিকটবর্তী ফেরেশতাও পেতে পারে না, কোনো নবী রাসূলও না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ইমামকে শুধু যেমন ওইদিকে একদিকে শিয়ারা বাড়িয়েছে, তো এইদিকে আমাদের এই সুন্নিরা এরাও বাড়িয়েছে। যে এক পায়ে দাঁড় হয়ে পূর্ণ কোরআন পড়ে নিলেন, 40 বৎসর এশারের উযুতে ফজরের নামাজ আদায় করলেন। বিভ্রান্তির তো সীমা থাকা চাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্ধাঙ্গিনীদের নিকটে 3 জন সাহাবী এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। বললেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে একটু কম মনে করলো। তারা ভাবলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল, তার আগের পরের গুনাহ মাফ, আর আমরা তো সাধারণ বান্দা, আমরা তো সাধারণ মানুষ, আমাদের এত অল্প ইবাদত করলে হবে না, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। একজন বলল আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে কেউ আমার সুন্নাত বিমুখ হবে, আমি রাত্রে নামাজও পড়ি আবার নিদ্রাও যাই, ঘুমায়ও, যে কেউ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে সে আমার আদর্শভুক্ত হবে না। সহিহ বুখারী 5063 এবং সহিহ মুসলিম 1401 নম্বর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, 1402 নম্বর হাদিস। তাহলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা ভক্তরা আলাদা আলাদা দল তো তৈরি করলাম, আর তাকে এমনভাবে জনগণ সমাজের মানুষের কাছে তুলে ধরলাম যাতে জনগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসলাক, মানহাজ এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানহাজকে ছেড়ে দিয়ে যার কাছে যা আছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে।
ইদানিংকালে শুধু তারা নয়, আমাদের মধ্যেও কিছু কিছু ব্যক্তি বলতে শুরু করেছে, আরে মুসলিমরা একদিন বলে এলো, আহলে হাদিসরা বলে এলো, অনেকেই বলে এলো, মানে হানাফিও বলে, শাফিও বলে, মালিকিও বলে, হাম্বলিও বলে, শুধু আহলে হাদিসরা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত উক্তি, বনী ইসরাইল 72 ভাগে বিভক্ত হয়েছিল, আহলি কিতাবরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। ফেসবুকে যারা নজর দিয়েছেন, নজর রেখেছেন, দৃষ্টি রেখেছেন, ইদানিংয়ে কেউ কেউ আমাদের মাঝেই বলতে শুরু করেছে, এই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন বনী ইসরাইল 72 দলে বিভক্ত হবে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। যখন জিজ্ঞেস করা হলো কোন দলটা যাবে জান্নাতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামদের যে আদর্শ, আমার এবং আমার সাহাবায়ে কেরামদের যে আকীদা বিশ্বাস, এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে, এই দলটাই যাবে জান্নাতে। বলছে হাদিসের সনদ জয়ীফ, প্রমাণিত না। মানে যে যা করছো করো, সবাই জান্নাতে, যে যা করছো করো, সবাই জান্নাতে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যে হাদিসটি পেশ করলাম সুনানে তিরমিজি থেকে তারা পেশ করে থাকেন, এই হাদিসটি, এটি সুনানে তিরমিজির হাদিস নম্বর 2641 নম্বর হাদিস। ওর মধ্যে ওই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছে, আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকি। নিঃসন্দেহে সে জয়ীফ বর্ণনাকারী, এজন্য তার সনদটা জয়ীফ। কিন্তু এ হাদিসটা শুধু সেই সূত্রেই বর্ণিত আছে এমন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দলই যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। শুধু ওই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রেই বর্ণিত আছে এমনটি নয়, বরং অন্যান্য সূত্র হাদিস বর্ণিত আছে, এবং সেই সূত্রগুলো আপনার বিশুদ্ধ সূত্র। সুপ্রিয় ভাই এবং বোন, সেই বিষয়ে তখন তারা কোনো কথাই বলে নাই। আপনার সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3952, 3992 ও 93। সুনানে ইবনে মাজাহ আব বিন মালিক এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত হাদিস। হাফেজ জুবাইর সহ আল্লামা নাসরুদ্দিন আলবানী এবং ইমাম বুসাইরি সহ মুহাদ্দিসিনে কেরাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা সকলে এই হাদিসকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। মুআবিয়া বিন আবি সুফিয়ান সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, এই হাদিসকে হাফেজ জুবাইর, আল্লামা নাসরুদ্দিন আলবানী, শোয়েব আরনাউত, হাদিসের ভাষ্যকার, মুহাদ্দিসিনে কেরাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, তারা সহিহ বলে, বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন, হাসান সনদ বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937, মুসনাদ আহমদের মুহাক্কিক শোয়েব আরনাউত, তিনিও একে সঠিক বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, আমার উম্মত তথা উম্মতে মুসলিমা, এই উম্মত, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সেই দলটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহিয়াল জামাত, সেটা হলো জামাত, সেটা হলো জামাত। যে এ জামাত বলতে জামাতে ইসলামী আর অমুক জামাত আর তুমুক জামাত, এ জামাত না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহিয়াল জামা। জামাত বলতে তাহলে কি বুঝাই? জামাত কাকে বলে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুদা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুদা হাদিস বর্ণনা করলেন, এমন নেতৃবৃন্দ আসবে যখন নামাজকে তার ওয়াক্ত থেকে, তার সময় থেকে বিলম্ব করে আদায় করবে। তো শ্রোতাদেরকে বলছেন যে তখন তোমরা সঠিক সময়ে নামাজটা আদায় করে নেবে, আবার তাদের সাথেও নামাজ আদায় করে নেবে, সেটা নফল হয়ে যাবে। এর আগে হাদিস বর্ণনা করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শ্রোতাদের সামনে
যে নামাজকে গুরুত্ব দেবে, প্রথম ওয়াক্তে সঠিক সময়ে নামাজ আদায় করে নেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একবার সঠিক সময়ে নামাজ আদায় করে নেবে, একবার বলছে ওই নেতৃবৃন্দ এমনও আসবে যে শরীয়ত বিরোধী কাজ করবে এবং নামাজকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে আদায় করবে, আবার তার সাথেও আদায় করতে বলছে বিচ্ছিন্ন হয়ে। তো আবার কেমন উল্টাপাল্টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন। আমর বিন মাইমুন বলেই ফেললেন, আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উল্টাপাল্টা যখন যেমন পারেন বলেন, এটা আমার বুঝে আসে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি তো মনে ভাবতাম তুমি কুফার একজন বুদ্ধিজীবী, তো এ তো দেখছি নিরেট মূর্খ, যে এ তো দেখছি একজন তুমি জাহেল। শোনা, ইন্না জমহুরান নাস আল ফারাকুল জামাআহ, নিশ্চয় অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, যদিও তার সদস্য সংখ্যায় একজন হও। জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, যদিও তুমি একাই তার সদস্য হও, একাই যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে প্রতিষ্ঠিত থাকো, কায়েম থাকো, তাহলে সেটাই হচ্ছে জামাত। একাইও জামাত হওয়া যায়, সেটা শর্ত হলো কোরআন এবং সুন্নাহর অনুকূলে হতে হবে, সংখ্যার মানদণ্ড হক নয়। আজকালকে অনেকেই বলে আমরা যদি আমাদের মাযহাব যদি বাতিল যদি হয়, আমাদের দল যদি বাতিল যদি হয়, তাহলে এত কেন আমাদের সংখ্যা বাড়ছে এবং আমরা সংখ্যায় এত কেন? সুপ্রিয় ভাই এবং বোন, মিথ্যা বলার লোক বেশি না সত্য বলার লোক বেশি? ধোকাবাজ বেশি, প্রতারক বেশি, না নেই ওই ইনসাফ প্রতিষ্ঠাকারী বেশি? আরও যদি খুব সহজে আপনার বাড়িতেই দেখবো মনে করেন, তাহলে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? তো বেনামাজির এই হকের ওপরে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হককে বুঝার তৌফিক দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজ আমরা ইসলামকে সেইভাবে বুঝি না যেভাবে আমাদের বুঝা একান্ত কর্তব্য ছিল। আমরা অনেকেই আজ সাহাবাদের ওপরে প্রশ্ন ছুড়ে দিয়েছি। সাহাবারা তো মানুষ ছিলেন, তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। নিঃসন্দেহে সাহাবারা মানুষ ছিলেন, ভুলের ঊর্ধ্বে ছিলেন না, এই কথাটা বাস্তব। কিন্তু তাই বলে তাদের সমালোচনা করা, এটা হচ্ছে মূর্খামি, এটা হচ্ছে অজ্ঞতা। সুপ্রিয় ভাই এবং বোন, যে আল্লাহ যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা ব্যর্থহীনভাবে যেখানে ঘোষণা করছেন, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে আপনি সাহাবীর সমালোচনা করেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেছেন গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবাদের মত, সাহাবাদের প্রত্যেকটা কথা এবং কর্ম গ্রহণ করে নাও, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন সাহাবাদের পথকে ছেড়ে দিও না, মানে সাহাবাদের মানহাজকে ছেড়ে দিও না, সাহাবাদের পথকে ছেড়ে দিও না। সাহাবাদের পথ বলেছেন, সাহাবাদের কথা এবং কর্ম নয়। এজন্যই তো আল্লাহ তাআলা সাহাবাদের পথ বললেন, কথা এবং কর্মের কথা বললেন না। তার কারণ সাহাবাদেরও কথা এবং কর্মের মাঝে ভুল হতে পারে, দলিল না পৌঁছার কারণে ভুল হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, দু একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাহাবাদের কি ভুল হয়নি? অবশ্যই ভুল হয়েছে। কি জন্য ভুল হয়েছে? দলিল না পৌঁছার কারণে ভুল হয়েছে। দু একটি উদাহরণ আপনাদের সামনে দিই। কিছু মদিনাবাসী, মদিনার কিছু লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া জিজ্ঞেস করলো যে তওয়াফে জিয়ারার পরে যদি কোনো মহিলা ঋতুবতী হয়ে যায়, তাহলে সেই মহিলা তাওয়াফ ছাড়াই, বিদায়ী তাওয়াফ ছাড়াই মক্কা ত্যাগ করতে পারবে কি পারবে না? সুপ্রিয় ভাই এবং বোন, বিদায়ী তাওয়াফ এটা সাধারণভাবে ওয়াজিব। যারা হজ করেন, হজ যারা করেন, আপনার সর্বশেষের কাজ হলো বিদায়ী তাওয়াফ। তো ইবনে আব্বাসের কাছে ফতোয়া জিজ্ঞেস করছে কয়েকজন মদিনাবাসী যে কোনো মহিলার ঋতুবতী হয়ে গেছে, কোনো মহিলার মাসিক চলে এসেছে বিদায়ী তাওয়াফ করার আগেই, কিন্তু তাওয়াফে ইফাজা করে নিয়েছে, তো সে কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে যেতে পারে, তার জন্য বিদায়ী তাওয়াফ অপরিহার্য নয়। তখন ওই মদিনার কয়েকজন ব্যক্তি তারা বলছে লা নাখুযু বিকাউলিক ওয়ালা নাদাউ কাউলা যায়েদ, আমরা আপনার কথা গ্রহণ করব না,
আমরা আপনার ফতোয়া মানব না, আমরা আপনার ফতোয়া মানব না। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলছেন আমরা আপনার ফতোয়া মানব না, আপনার কথা গ্রহণ করব না, আর যায়েদ বিন সাবেতের কথা ছেড়ে দিতে পারবো না। যায়েদ বিন সাবেত বলছেন যে না, সে ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত না বিদায়ী তওয়াফ করবে। অর্থাৎ মাসিক চলে এসেছে, সে ঋতুবতী হয়ে গেছে, ঋতু থেকে পবিত্র হবে, মাসিক থেকে পবিত্র হবে, দিয়ে বিদায়ী তওয়াফ করবে, তারপর মক্কা ত্যাগ করবে। তো যায়েদ বিন সাবেত এই ফতোয়া দিচ্ছেন আর আপনি তার উল্টো ফতোয়া দিচ্ছেন, অতএব আপনার ফতোয়া মানব না। সাহাবীদের মধ্যে দুরকম কথা হলো না? হলো না? কথা দুই হয়ে গেছে, কথা দুই হয়ে গেছে। আল্লাহ বললেন না সাহাবীদের কথা নিয়ে নাও, তাদের মানহাজের কথা বললেন, তাদের পথের কথা বললেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনি সমস্যা সমাধান পেয়ে যাবেন। আজকে আলেমদের মাঝে বিভিন্ন কথা, পরস্পর বিরোধী কথা আপনারা দেখছেন, তো কার কথা আপনি গ্রহণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন? বিভিন্ন মুক্তির ভিন্ন কথা আপনারা দেখছেন, নানা আলেমের পরস্পর বিরোধী কথা দেখছেন, কার কথা গ্রহণ করবেন সুপ্রিয় ভাই এবং বোন? আমার মাযহাবী ভাইরা এখান থেকেই আর আগে বাড়েন না। তারা বলেন দেখেন সাহাবাদের যুগে তাকলিদ আরম্ভ হয়ে গেছিল, মানে এক একজনকে তারা ইমাম বানিয়ে নিয়েছিলেন। মদিনাবাসী যায়েদ বিন সাবেতকে ইমাম বানিয়ে নিলেন, ইবনে আব্বাসের ফতোয়াকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। অতএব আমরা আবু হানিফার কথাকে গ্রহণ করে নিলাম, বাকি তিনটা ইমামের কথাকে বিসর্জন দিলাম। আবু হানিফার কথা কোরআন সুন্নাহর অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, এটা হলো গুমরাহি, এটা হলো কুসংস্কার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই লোকগুলোকে, তোমরা মদিনায় গিয়ে উমুক আনসারীকে জিজ্ঞেস করে দেবে। তারা মদিনায় গিয়ে উমুক আনসারীকে জিজ্ঞেস করেছিল, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন। সাফিয়া উম্মুল মুমিনিন তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিদায়ী তাওয়াফ করতে বাধ্য করেননি, বললেন যে বিদায়ী তাওয়াফ তোমার জন্য জরুরি নয়, চলো এখন। ইবনে আব্বাসের ফতোয়া হাদিসের সাথে মিলে গেল। শুধু ওই লোকগুলো না, যায়েদ বিন সাবেত যিনি ফতোয়া দিতেন, যায়েদ বিন সাবেত যিনি ফতোয়া দিচ্ছিলেন যে বিদায়ী তাওয়াফ না করে কোনো মহিলা মক্কা ত্যাগ করতে পারবে না, ঋতু হয়ে গেছে, ঋতু থেকে পবিত্র হবে, মক্কাতেই অবস্থান করবে, ঋতু থেকে পবিত্র হয়ে বিদায়ী তাওয়াফ করে যাবে। এই যায়েদ বিন সাবেত ইবনে আব্বাসের কাছে এলেন, দিয়ে বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন। দেখুন, রাগ এবং হিংসা বিদ্বেষ নেই, মানহাজ তাদের পথ কি ছিল? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যায়েদ বিন সাবেত ইবনে আব্বাসকে বলছেন যে আপনি নাকি ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তাওয়াফ না করে ওই ঋতুবতী মহিলা যেতে পারে, তাওয়াফে যদি জিয়ারা করে নেয় তার জন্য অপরিহার্য নয়। তো বলছে হ্যাঁ, যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি উম্মে সুলাইমকে, কোনো বর্ণনায় আছে উমুক আনসারীকে, মানে দুটোই একে, উম্মে সুলাইম আনসারী, তো তাকে জিজ্ঞেস করে নেবেন। যায়েদ বিন সাবেত তার কাছে গেলেন, আর তাকে জিজ্ঞেস করার পরে হাসতে হাসতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছেন, আর তারপরে বলছেন মা আরাকা ইল্লা কাদ সাদাক্তা, আপনি সঠিক কথাই বলেছেন, আপনার ফতোয়াই সঠিক। স্বয়ং যায়েদ বিন সাবেত তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন। যায়েদ বিন সাবেত ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2813, সহিহ মুসলিম হাদিস নম্বর 1328 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 1990। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন উত্তরে চলে আসছে। আর একটা বিষয় শুনে নেন। ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন, ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছিলেন যে মুদ্রা একের বিনিময়ে দুই। সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। সাধারণ উদাহরণ যে 100 টাকা দিয়ে 200 টাকা বিনিময় করা যায়, মানে তাহলে এই যে সুদ, ইয়ে বৈধই হয়ে যেত, বুঝতে পেরেছেন? 100 টাকা দিয়ে 200 টাকা নগদে যদি হয় কোনো সমস্যা নেই, মানে ধারে হলে সেটা না সুদ, সেটা না জায়েজ হারাম। ইবনে আব্বাস এই ফতোয়া দিতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ইবনে আব্বাস এই ফতোয়া দিচ্ছেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইবনে আব্বাসকে যে ইবনে আব্বাস আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া দিয়েন না, কিসের ভিত্তিতে আপনি এই ফতোয়া দিচ্ছেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে আমার কাছে কোরআন থেকে এর কোনো দলিল নেই, হাদিস থেকে এর কোনো দলিল নেই, আর আপনি কোরআনও বেশি আমার থেকে জানেন আর হাদিসও বেশি আপনি আমার থেকে জানেন। তার কারণ আপনি আমার থেকে বয়সে বড়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য বেশি লাভ করেছেন, তো আমার থেকে আপনি বেশি জানেন, তো আপনি বলেন যে এটা কি ফতোয়া হবে। তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদ, অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সুদ, এটা দেওয়া যাবে, অতিরিক্ত কম বেশি করা যাবে না, নগদে হলেও। এ কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি বলে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আবুল জাওজা ইবনে আব্বাস তো মেনে নিলেন। আবুল জাওজার মক্কাতে ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে। তারপরে আবুল জাওজা জিজ্ঞেস করছে যে হে ইবনে আব্বাস, আপনার ফতোয়া আমরা দিচ্ছিলাম এতদিন থেকে, আপনার ফতোয়ায় এতদিন থেকে আমরা দিয়েই চলেছি যে টাকা নগদে যদি হয় তাহলে কম বেশি করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু শুনতে পেলাম যে আপনি নাকি আপনার ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন, আপনি নাকি সেই ফতোয়াকে আপনি বিসর্জন দিয়ে দিয়েছেন আর সেই ফতোয়া দিচ্ছেন না, এখন নাজায়েজ বলছেন, তা আপনার কাছ থেকেই তো আমরা শিখেছি। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমি আমার ফতোয়া প্রত্যাহার করে নিয়েছি, আমি আমার ফতোয়াকে বিসর্জন দিয়েছি। ফাতারাকতু রাই ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রায় মতবাদকে ছেড়ে দিয়েছি, আমার ওটা রায় ছিল, মতবাদ ছিল, আমার মতবাদকে আমি ছেড়ে দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11479। তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে ভুল হয়েছে দলিল না জানার কারণে, সঠিকটা যখন জানতে পেরেছেন তখন সঠিকটাকে তারা মেনে নিয়েছেন। এটা ছিল সাহাবায়ে কেরামদের মানহাজ, এটাই ছিল তাবেঈনদের মানহাজ, এটাই ছিল তাবেঈনদের মানহাজ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন যে এই সাহাবাদের মানহাজ ছাড়া, সাহাবাদের পথ ছাড়া যে কেউ অন্য পথে ধাবমান হবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যে সাহাবীদের আল্লাহ জান্নাতের কথা বলেছেন, যে সাহাবীদের কথা আল্লাহ তাআলা জান্নাতের কথা কোরআনে ঘোষণা দিয়েছেন, সময় নেই সেই প্রসঙ্গে আলোচনা করার। সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত দ্রষ্টব্য। এবং যে সাহাবীদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড বলেছেন, সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত, সেই সাহাবীদের সমালোচনা করার তাৎপর্যই হলো বিভ্রান্ত হওয়া ছাড়া বিকল্প কোনো মত ও পথ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, বদরে যে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন সেই সাহাবীদের প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা উকি মেরে বলেছিলেন, ইমানু মা শিতুম কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। একটি বর্ণনা আছে কাদ গাফারতু লাকুম, বুখারী মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা উকি মেরে বলেছিলেন বদরে যে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন তাদের প্রসঙ্গে, তোমরা যা ইচ্ছা করো, ইমানু মা শিতুম, তোমরা যা ইচ্ছা করো, তোমাদের জন্য জান্নাত অবধারিত, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন তাদের যদি আমরা সমালোচনা করি, তাদের যদি জাহান্নামী বলি, তাহলে এটা জানতে হবে যে আসলে আমরাই জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, দল একটাই যাবে জান্নাতে, সেই জান্নাতি দলের আমাদেরকে অনুসরণ করতে হবে। আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করে সেই দলের অনুসারী থাকা যায় না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে সেই দলের অনুসারী থাকা যায় না বা হওয়া যায় না। অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে যারা আহলে হাদিস, অবশ্যই এরা মুক্তিপ্রাপ্ত দল। এ বিষয়ে সালাত তথা উম্মতে মুসলিমার 700-800 বছর পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাঝে কোনো মতভেদ ছিল না। ইদানিং কালেও